আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি আমার কিউট দুটো ভাস্তি নিয়ে আমরা একটু ঘুরতে বাড়ির সামনেই। এটা হচ্ছে মরিচ শুকাচ্ছে কীভাবে দেখেন। প্রতিদিন সকালবেলা দিয়ে যায় এবং সন্ধ্যাবেলা প্লাস্টিক কাগজ দিয়ে ঢেকে রাখে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়। প্রতিদিন এভাবে বাসা থেকে আসা নেওয়া করা খুবই টাফ হয়ে পড়ে এবং কঠিন হয়ে পড়ে, কারণ সবসময় তার নেওয়া যায় না, নেওয়া যায় না। আর আমার কিউট ভাস্তি দুইটা ঘুরতেছে, ভালোই লাগতেছে। মাগরিবের আগে আগে সময়টা, এই মুহূর্তটা আসলে না লাগে গরম, না লাগে ঠান্ডা, আসলে সব কিছু মিলে সব কিছু অনেক ভালো লাগে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ক্ষেত, তার পাশে হচ্ছে মিষ্টি কুমড়া ধরছে, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। মাঝখানে একটা যে ছোট্ট একটা রাস্তা গেছে, এই রাস্তাটা দিয়ে আমাদের সরাসরি বদা উপজেলা পঞ্চগড় চলে গেছে। পাশে আর একটা রাস্তা আছে, সেটা রোড মেইন, সেটা দিয়ে চলে গেছে বদা উপজেলা, ঠাকুরগাঁ, ঢাকা। আর এটা হচ্ছে ছোটোখাটো একটা রাস্তা, যেটা আমরা সবাই জমিনে যখন বা ফসলে যাই আমরা এই রাস্তাটা ইউজ করে থাকি। আর সুন্দর একটা সিনারি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো, কতই না সুন্দর। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে যে ভিলেজ লাইফস্টাইলগুলো, আমাদের ভিলেজের চলাফেরাগুলো এবং বিভিন্ন প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা একমাত্র আমাদের গ্রামেই থাকে। আর দেখতেও নেচার, বিভিন্ন রকম ফসল, মরিচ ক্ষেত, বেগুন ক্ষেত, ধান ক্ষেত, সব যেই সিজনে যেই আবারটা হয় সবটাই আমাদের এলাকা হয়। আবার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ধনী জেলাই হচ্ছে আমাদের পঞ্চগড় এবং ঠাকুরগাঁ। তার মধ্যে পঞ্চগড় বিখ্যাত হচ্ছে, এখানে কোনো জিনিসের আবাদ হয় না এমন কোনো কথা নেই, প্রত্যেকটা আবাদই হয় জমির মধ্যে, প্রত্যেকটা ফসলই ফলে। আর এখানকার ফসল সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি হয়। আর এখানে চাল কুমড়া হতে শুরু করে সব ধরনের, কী বলবো আর কি, সব ধরনের আবাদ আর ফসল হয়। দেখার প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, অনেক মনোরম।